আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ 9 আগস্ট 2023 বুধবার। প্রথমেই আমরা একটু আজকের বাজারের সামারিটা দেখে নিই। আজকে বাজার 18 পয়েন্ট মাইনাস ছিল। সুযোগ ক্লোজ হলো 6296। লেনদেন হয়েছে 418 কোটি টাকা, দর বেড়েছে 37টি, কমেছে 130টি, আর অপরিবর্তিত রয়েছে 153টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইন্স্যুরেন্স, মিসেলেনাস, আর গেইনার দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড। বাজার গত পরশুদিন 13 পয়েন্ট মাইনাস ছিল, আজকে করেছে 18 পয়েন্ট মাইনাস। সো কতটা পতন হয়েছে আজকে সবাই দেখেছেন। ভয়াবহ একটা পতন আমরা দেখেছি আজকে। দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা মাত্র 37টি। এটা দেখলেই বোঝা যায় যে বাজার কতটা আজকে খারাপ ছিল। তো এখন আসলে এর শেষ কোথায় সেটা কেউ এক্স্যাক্টলি বলতে পারছে না, যদিও আমরা সাপোর্টগুলো বলে দিয়েছি যে এইখানে সাপোর্ট, এখান থেকে এসে হয়তো ঘুরতে পারে। জাস্ট এটা সম্ভাব্য, এখানে আসলে স্ট্রংলি বলা যাচ্ছে না যেখান থেকেই ঘুরবে। সো বাজার লেনদেন কিন্তু অনেক কমে গিয়েছে। আপনারা দেখেছেন বাজার কিছুদিন আগেও কিন্তু 800, 900, 1000 কোটি লেনদেন ছিল। আমরা একটু বাজারের লেনদেনটা দেখেন গত 4 দিন 5 দিন ধরে কিন্তু বাজারের লেনদেনটা অনেকটা একই রকম। গত 3 আগস্ট থেকে আজকে পর্যন্ত 9 আগস্ট পর্যন্ত বাজারের যে লেনদেনটা, সে কিন্তু একবারও সে 500 কোটি যেতে পারেনি, 500 কোটির নিচে। এখন গতকাল ভিডিওটি যারা দেখেছেন, গতকালের ভিডিও, সেখানে একটা কথা ক্লিয়ারলি বলেছি যে আজকের বাজারটা অনেক ইম্পর্টেন্ট ছিল। কেননা আজকে যদি বাজার টিকে যায় এবং যদি বাজার গ্রিন রাখতে পারে ভালো লেনদেন নিয়ে, তাহলে কিন্তু বাজার আপট্রেন্ডে যাবে। বাট সেটা করেনি, বরং আজকে বেশি ফেলে দিয়েছে। এখন বাজারের যে সাপোর্ট বলেছিলাম গতদিন, আজকে একই সাপোর্টের কথাই বলবো। বাজারের সাপোর্ট হচ্ছে 6275। এইখানেই বাজার এসে রিভার্স করতে পারে, দ্যাট মিন ভালোভাবে ঘুরতে পারে। সো সেই হিসেবে কিন্তু এখনও 21-22 পয়েন্টের মতো সূচক কারেকশন করার কথা। মানে অ্যানালাইসিস অনুযায়ী, সাপোর্ট অনুযায়ী 6275-এর আশেপাশেই এসে বাজার ঘুরে যাওয়ার কথা। এখন এখানে আসার মোটামুটি চান্স আছে 6275 লেভেলে। সো এই জন্য একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন। দোয়া করি যেন এতটুকু না আসে, যেন না কমে, এর আগে যেন ঘুরে যাবার। তারপরেও যদি কমে, এইখানে একটা স্ট্রং সাপোর্ট, সেই স্ট্রং সাপোর্টের কথা বলে দিলাম 6275 লেভেলে। বাজারের লেনদেন অনেক কমে গিয়েছে, এখন কমাটাই স্বাভাবিক, কারণ সবাই আটকে আছেন, কেউ কোনো বাই সেল করতে পারছেন না। কেননা কারণ সবাই লসে আছেন। এখন এত লস দিয়ে কেউ সেলও করবেন না, তো যেহেতু আপনারা বাই সেলই করবেন না, লেনদেন বাড়বে না। ঠিক আছে, এখন লেনদেন বাড়তে হলে বাজারকে পরপর 2 দিন 3 দিন ভালো করতে হবে, গ্রিন রাখতে হবে, তাহলে কিন্তু লেনদেনটা বাড়বে। কারণ আপনি যখন প্রফিটে যাবেন তখনই তো আপনি বেচাকেনা করবেন। সো এখন ধরেন সবাই লসে আছে, সবাই বসে আছে, সো কেউই তো বেচাকেনা করতে পারতেছে না, তাহলে কী হবে? বাজারের লেনদেন এখন এই অবস্থায় বাড়বে না, বরং ডে বাই ডে আরও কমবে। প্রতিদিনই কারো না কারো টাকা আটকে যাচ্ছে, যে যেখানে কিনতেছে সেখানেই তারা আটকে যাচ্ছে। সো এভাবেই কিন্তু লেনদেনটা কমে যায়। ওকে, তো যাই হোক, এখন সাপোর্ট হচ্ছে 6275। এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট। দেখি এই পর্যন্ত আসে কি না। আর বাজারেরকে ভালো করতে হলে যেটা করতে হবে, গতকালও বলেছি, আজকেও একই কথা বলছি, বাজারকে মোটামুটি 25 থেকে 30 পয়েন্টের মতো একটা পজিটিভ মুভমেন্ট দিতে হবে। সেই সাথে অবশ্যই লেনদেনটা বাড়তে হবে, মিনিমাম 600 থেকে 700 কোটির একটা লেনদেন দেখাতে হবে। যদি এরকমটা হয়, আমরা আবার নতুন করে আশা করব যে বাজারটা সামনের দিকে যাবে। বাট এটা না হওয়া পর্যন্ত আমরা ওরকম কোনো আশা আপাতত করছি না। ঠিক আছে, এখন
লো পেট পর্যন্ত মানে খুব মার খাচ্ছে। তো এখন এখানে আসলে মানে বলার অবকাশ নেই যে হ্যাঁ আপনার লো পেটে ঢুকলেই এখন এই মার থেকে বেঁচে যাবেন, এটা কিন্তু কোনোভাবে বলা যাবে না, কারণ সব কিছুই কমে যাচ্ছে বাজারে, এভাবে পড়লে কোনো কিছুই টিকে না। ঠিক আছে? তো এখানে আমি কোনোভাবেই সাজেশন করতে পারি না যে হ্যাঁ আপনারা এখন লো পেটে ঢুকেন, আপনারা জ্যাডে ঢুকেন, আপনারা এটাতে ঢুকেন, এটা বলতে পারবো না এই জন্যই, কারণ সব কিছুই কমে যাচ্ছে। ঠিক আছে? এই অবস্থায় আমার মনে হয় মানে স্পেশালি বাই করা থেকে একটু বিরত থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে। মানে আমি যেটা দেখতেছি যে মানে এই সপ্তাহটাই বললাম যে যেখানে কিনতেছে সেখানে সে আটকে যাচ্ছে, দ্যাট মিন ওই প্রাইস থেকেই কমে যাচ্ছে। সো এখানে টাকা আটকে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য বাজার না ঘোরা পর্যন্ত, লেনদেন বেশি না হওয়া পর্যন্ত একটু সাবধানে বাই করবেন। ঠিক আছে? আমরা বরাবরের মতো টপ থেকে দু একটা শেয়ার দেখি। আজকে নর্দার্ন জুট, এটা যদিও জেড ক্যাটাগরি, আজকে হল্ট হয়েছে। তারপর এমপি ফার্মাটা হল্ট হয়েছে। এমপি ফার্মা তার রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করে ফেলছে। এখন এমপি ফার্মাটা আশা করছি সামনের দিকে ইজিলি আরও যেতে পারবে। শ্যাম্পুর সুগারটা আজকে ভালো ভলিউম পেয়েছে। শ্যাম্পুর সুগারের যেটা লাগবে সেটা হচ্ছে 123 টাকা ব্রেকআউট করতে হবে, তাহলে ইজিলি সামনের দিকে যাবে। অ্যাপেক স্পিনিং আজকে ভালো ভলিউম পেয়েছে, যদিও সে পরে ধরে রাখতে পারেনি। অ্যাপেক স্পিনিংয়ের রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 142.50, তারপরে হচ্ছে 147। ইমাম বাটন আজকে ভালো ভলিউম পেয়েছে। জেটগুলো আসলে মোটামুটি মাথাছাড়া দিচ্ছে, এবং জেটগুলো এই খারাপ বাজারে ভালো করে সাধারণত। এআইএলটা আজকে ভালো করেছে, সে আজকে আবার ব্রেকআউট দিয়েছে। তার যে রিসেন্ট যে রেসিস্ট্যান্ট ছিল সেটা ছিল রিসেন্ট রেসিস্ট্যান্ট 93 টাকা 90 পয়সা, আজকে সে ব্রেকআউট দিয়ে 94.50 ক্লোজ দিয়েছে। গুড সাইন, হয়তো সেঞ্চুরি করলেও করতে পারে। এখানে কিছু লোপেট আজকে অল্প স্বল্প করে একটু একটু বেড়েছে আসলে। তারা মোটামুটি সকালে ভালোই বেড়েছিল, কিন্তু বাজার যখন এভাবে পতন হয় লাস্টের দিকে তারাও প্রাইস ধরে রাখতে পারেনি। তবে একটা লোপেট মোটামুটি আমার কাছে কিছুটা পজিটিভ মনে হয় এবং ভালো লাগে, সেটা হচ্ছে সোনালিয়াস নিয়ে আমি কয়েকবার বলেছি, এখনও বলছি। এটা বলার কারণ হচ্ছে দেখেন সে কিন্তু ফার্স্ট রাউন্ডে এখানে শেষ করেছে, শেষ করার পর সেকেন্ড রাউন্ডের জন্য সেখানে কিছুদিন কালেকশন করতেছে। এখান থেকে সেকেন্ড রাউন্ড যদি শুরু হয় তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে মিনিমাম 100 থেকে 150 টাকা গ্যাপ পাওয়া যেতে পারে। সো এটার উপর আপনারা স্পেশাল ফোকাস রাখতে পারেন। হ্যাঁ, আর এফএক্স ফুড নিয়ে বলেছি, যদি সে 446 টাকা ব্রেকআউট করে তাহলে নতুন করে ঢুকবেন, নাহলে ঢোকার দরকার নেই। তো যাই হোক, আসলে বাজার ভালো না, এখানে তেমন কোনো স্পেসিফিক আইটেম নিয়েও বলা উচিত না, কারণ সবারই টাকা আটকানো। আমি এখানে কিছু বললেই যে আপনারা কিনবেন, প্রফিট করবেন, ব্যাপারটা এরকমও না। তো বাজার খারাপ হলে আমি যেগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো কিন্তু আগামীকাল মায়ের খেতে পারে। তো এখানে এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা মানে এরকম কিছু বলা যাবে না। যাই হোক, এখন মেইন কথা হচ্ছে আপাতত একটু ধৈর্য সহকারে থাকতে হবে। ইনশাল্লাহ আজ হোক কাল হোক বাজার ঠিকই ঘুরবে, বাজার আবার ভালো হবে। এখন যেহেতু বেশি খারাপ যাচ্ছে, অনেক বেশি লসে আছি আমরা, একটু ধৈর্য ধরবো আমরা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।